সুদানের আবেই এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী। এদের সবার পরিচয় মিলেছে। এদের মধ্যে আছেন নাটোরে মাসুদ রানা, কুড়িগ্রামের শান্ত মণ্ডল ও মমিনুল ইসলাম, কিশোরগঞ্জের জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার সবুজ মিয়া। এই শহীদদের বাড়িতে চলছে শোক। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। নাটোরের লালপুর উপজেলার আরবাব ইউনিয়নে বোয়ালিপাড়ায় নিহত সেনা সদস্য কর্পোরাল মাসুদ রানার পরিবারে চলছে শোক। ১৯ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত মাসুদ রানার দেশের সবশেষ কর্মস্থল ছিল যশোর ক্যান্টনমেন্ট। দেশের মুখ উজ্জ্বল করার স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিলেন মাসুদ রানা, কিন্তু অকালেই প্রাণ হারাতে হলো। শোকাহত এই পরিবারটিকে সান্ত্বনা জানিয়েছেন নাটোর ক্যাম্পের সেনা সদস্যরা সহ প্রশাসনের কর্মকর্তারা। সরকারের কাছে আমার চাপ হলে আমার সন্তান আমি বাড়িতে চাই, আমার দেশের রাশ চাই। আমি মানুষ মরার পরে তার কিছু চাওয়ার থাকে না, মরার পরে একটাই চাওয়া থাকে, তার লাশটা সহি সালামতে আমাদের কাছে পৌঁছায় দেওয়া। সে ছেলে হিসেবে যথেষ্ট ভালো এবং আমার অনেক জুনিয়র, কিন্তু সে আমাদেরকে যথেষ্ট সম্মান করত। তো এখন সে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করলো। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করার সময় নিহত সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ির মহাদেপুর ইউনিয়নের ছোট ভগবানপুর গ্রামেও চলছে শোক। তিনি সেনাবাহিনীর সঙ্গে লন্ড্রিম্যান হিসেবে কর্মরত ছিলেন। কান্না থামছে না একই ঘটনায় নিহত সেনা সদস্য শান্ত মণ্ডলের পরিবারেও। কুড়িগ্রামের রাজারহাটে ছাট মাধাই গ্রামের মণ্ডলপাড়ার এই পরিবারটি এখন শোকে পাথর। অন্যদিকে নিহত আরেক সেনা সদস্য উলিপুর উপজেলার পান্ডুল গ্রামের মমিনুল ইসলামের মৃতদেহ ফেরত পাওয়ার দাবি তুলেছেন তার স্বজনরা। উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে শোকে কাতর কিশোরগঞ্জের পাকুন্দিয়ার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের সেনা সদস্য জাহাঙ্গীর আলমের পরিবার। শোকে স্তব্ধ পুরো এলাকা। বাবা আমার পড়ে গেছে, আম্মা আমি যাইতেছি দোয়া হয়ে আমি তো বাবা তোমার লাগে দোয়া হতাম না, তো কি হবে, নামাজ পড়বো আমার লাগে দোয়া হলো। আমি তো বাবা যাও, বাবার আটায় ফাটায় দিছি, বাবা তুমি যাও তোমার লাগে আমি দোয়া হলবা নামাজ পড়িয়া। পাকুন্দিয়া ক্যাম্প থেকে ওনারা এসেছিলেন। ওনারা বলতে যে আপনারা ধৈর্য ধরেন, ৩-৪ দিনের মধ্যে আমরা দেশে আনার জন্য ব্যবস্থা করব। সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে ওনার ফ্যামিলির ছেলে আছে, বউ আছে, ওনাদের যাতে একটা সম্মানজনক ভাবে বেঁচে থাকতে পারে সমাজে, এতটুকু যাতে সরকার করে দেয়। আর সরকারের যে অন্যান্য সহযোগিতাগুলো সরকারের পক্ষ থেকে তুলে দিবে, সেগুলো যথাসময় আমি তাদের কাছে পৌঁছায় দেবো। এবং উপজেলা প্রশাসন ব্যক্তিগতভাবে এই পরিবারের পাশে সবসময় আছে। নিহত এসব সেনা সদস্যের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। মনিরা কাজরি, ৭১।